আসসালামু আলাইকুম। এএফএমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নতুন সবজি দিয়ে ছোট মাছ রান্নার মজাদার রেসিপি নিয়ে। প্রথমে রান্না করতে আমরা ছোট মাছ নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পরিষ্কার করে ছোট মাছগুলো দেওয়ার পরে এর ভিতরে আমি নিয়েছি নতুন আলু, নতুন সিম, পেঁয়াজের পাতা। এগুলোকে আগে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর ভিতরে আমি দেওয়ার জন্য মরিচ ফালি করে নিয়েছি, কাঁচা মরিচ। তারপরে আপনার পেঁয়াজ কুচি নিয়েছি কিছু। পেঁয়াজ অল্পই পরিমাণ দিচ্ছি, কারণ পেঁয়াজের পাতা দিচ্ছি। এখন এগুলোকে আমি পাত্রের ভিতরে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব এগুলো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ ইউজ করছি। লবণ দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিব। তারপরে এর ভিতরে আমি অ্যাড করব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচের মতো। তারপরে আমি অল্প মরিচের গুঁড়ো দেব। তারপরে এর ভিতরে জিরের গুঁড়ো দিয়ে দেব। কাঁচামরিচ বেশি ইউজ করার কারণে আমরা গুঁড়ো মরিচ অল্প পরিমাণ দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সয়াবিন তেল। ছোটো মাছ রান্না করতে একটু তেল বেশি লাগে। তেলগুলো দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখানোর ভিতরে ছোটো মাছ রান্নার মজা। সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে সবগুলোর সাথে আমি মিক্স করে নেব। সবগুলো ভালো করে মিক্স করে নেবেন। ছোটো মাছের সাথে এই সবজিগুলোর সাথে আপনার মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়, সেই জন্য ভালো করে মাখিয়ে নেবেন হাত দিয়ে। সব সবজিগুলো আমি মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের পাতাগুলো একটু পরে মাখাবো, কারণ ওগুলো নরম একটু। এখন পেঁয়াজের পাতা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো প্রায় শেষ। এখন এর ভিতরে আমি অ্যাড করব আমার ধুয়ে রাখা ছোটো মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে নেব। এটা আবার বেশি মাখাইতে যায় না, ছোটো মাছ নরম, এগুলা আবার হয়ে যাবে, গলে যাবে। এখন এর ভিতরে আমি একটু হাত ধুয়ে পানি দেব অল্প পরিমাণ। বেশি পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। অল্প পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। চুলার জাল দিয়ে মাঝে মাঝে একটু উঠায় দেখব কেমন হয়েছে। এখন উঠায় দেখেন কত সুন্দর হয়েছে। প্রায় শেষের দিকে আমার মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এরপরে এর ভিতরে আমি উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা খান না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে ছোটো মাছের স্বাদের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক গুণ স্বাদ বেড়ে যায়। ধনিয়া পাতাগুলো দিয়ে আর একটু ঢেকে দিয়ে আমি এখন 2 মিনিটের মতো রান্না করব। রান্না করার পরে দেখেন অনেক সুন্দর হয়েছে। এগুলোকে আমি এখন সার্ভ করব। দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে, আমাদের রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।